1টা বাজে, বাট আমরা জানি না যে কখন আমরা ভেতরে ঢুকতে পারবো। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। দক্ষিণ কলকাতার অত্যন্ত পুরানো একটি কালী মন্দির হলো কালীঘাট মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহত্যাগের পর ডান পায়ের 4টি আঙুল এই মন্দিরে পতিত হয়েছিল। তখন থেকেই এই মন্দিরের সূচনা ঘটে। মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি, মাথায় রয়েছে সোনার মুকুট ও সোনার জিভ ও রয়েছে রূপোর 4টি হাত। 1819 সালে মন্দির নির্মাণের কাজ শেষ হলেও বর্তমানে এই মন্দিরটিকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। প্রথমে বলি এই মন্দিরে আসবেন কিভাবে। যে কোনো জায়গা থেকে কালীঘাট আসার অনেক বাস রয়েছে। সহজ পদ্ধতি হলো মেট্রোতে করে আসা। কালীঘাট মেট্রো থেকে 2 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে 10 মিনিটের পথ হচ্ছে এই কালীঘাট কালী মায়ের মন্দির। তাহলে চলুন মায়ের মন্দিরে প্রবেশ করার আগে মায়ের জন্য কিছু ফুল, মালা এবং সন্দেশ কিনে নেওয়া যাক। বসেছি তো, এবার এখান থেকে প্রসাদীটা নিয়ে মন্দিরে যাব। কিছু জিনিস প্রসাদী এখান থেকে নেওয়ার আছে, নিয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রসাদী কিনবেন ওখানে, কিন্তু জুতো, আপনাদের সমস্ত কিছু, হেলমেট যদি নিয়ে আসেন, সমস্ত কিছু রেখে তারপরেই মন্দিরে যেতে পারবেন। তো আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমরা। এবার ও হাত ধুয়ে নিয়েছে। এবার কালীঘাট মন্দিরে, যেহেতু শনিবার প্রচণ্ড ভিড়, জাস্ট লাইন পড়ে গেছে এখন। খুব ইচ্ছা হচ্ছিল আসার। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। সকাল সকাল আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরে মায়ের দর্শন। তো মানে এখান থেকে বলা হচ্ছিল যে ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, বাট দেখা যাক ভেতরে গিয়ে ক্যামেরা করা যায় কিনা। তো স্টে টিউন। ওকে। মন্দির প্রায় প্রতিদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনি চাইলে সকাল এবং বিকাল দুবেলাতেই পুজো দিতে পারেন। পুজো দেওয়ার সময়টা চেষ্টা করবেন যাতে নিজ হাতে পুজো দেওয়া যায়। যদি কোনো পুরোহিত বা পান্ডা দিয়ে পুজো দিতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনার খরচ পড়ে যাবে। আমার মতে পান্ডা বা পুরোহিতের হাত দিয়ে পুজো না দেওয়াই ভালো। যদি পুরোহিত বা পান্ডার হাত দিয়ে পুজো দিতে চান এবং সংকল্প করাতে চান, তাহলে সেই পান্ডা বা পুরোহিতের সাথে আগে থেকে কথা বলে নেবেন যে কত কি টাকা নেবে সেই সম্পর্কে। মন্দিরের ভেতরে আমরা এবার প্রবেশ করে গেছি। যারা অনেক আগে এসছেন তারা তো জানেন কেমন মন্দির ছিল, আর এখন নতুন করে সংস্কার করা হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? অনেকদিন ধরেই আসবো করে ভাবছিলাম যে কবে আসবো, আসা আর হয় না। আর সত্যি বলতে কি, মায়ের সাথে আমার একটা অন্য ধরনের কানেকশন আছে। তো আর দেরি না করে আজকেই চলে এলাম যে না, এবারে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। মন্দিরে প্রবেশের বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং ডান দিকে রয়েছে মহাদেবের মূর্তি। আপনি যদি ফুল না কিনে আনতে পারেন, তাহলে রাধাকৃষ্ণের মন্দিরের সামনে অনেক ধরনের ফুলের দোকান আপনি দেখতে পাবেন। এই ফুলগুলো খুব সস্তায় পাওয়া যাচ্ছে, জানেন তো? ওখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন মায়ের জন্য। এই যে এখান থেকে একটা পদ্ম নিয়ে নেবো। পদ্ম কত করে? 5 টাকা পিস। আচ্ছা, মাত্র 5 টাকার পদ্ম, মানে অনেক সস্তায় দিচ্ছে এখানে ফুলগুলো। এখান থেকে ফুল নিয়ে নিতে পারেন। পুরো একেবারে মন্দিরের ভেতরেই দোকান। ওই যে মেন মন্দিরের দরজা হচ্ছে ওইটা, আর আমরা হচ্ছে এখানে আছি। সপ্তাহে বাকি দিনগুলি মোটামুটিভাবে ভিড় হলেও শনি মঙ্গলবার কিন্তু ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দিরে। তাই পুজো দেওয়ার থাকলে চেষ্টা করবেন একটু সকাল সকাল যাতে চলে আসা যায় মন্দিরে। হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর তুমি কত বছর পরে এলে ঢুকাই? কত বছর পরে এসছো তুমি? 4 বছর পরে এলে। তখন মানে অন্যরকম ছিল সব কিছু, এখন চেঞ্জ করে নতুনভাবে আর কি করা হয়েছে। এই যে মেন মন্দির, এটা
গায়ে হচ্ছে পাথর লাগানো আছে বিভিন্ন ধরনের, সেই চূড়া পর্যন্ত দেখুন। কালীঘাট মন্দির নির্মাণের পিছনে রয়েছে বড় রহস্য। পুরাণে কথিত আছে আদিগঙ্গা তীরে চৌরঙ্গিগিরি নামে এক পুরোহিত পূজা শুরু করেন। তারপর থেকে শুরু হয় কালীঘাট মন্দির নির্মাণের কাজ। তবে এই কালীঘাটের মন্দির নির্মাণে বহু বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন শাবন্য রায় চৌধুরীর পরিবার কালীঘাট মন্দির স্থাপন করেন। ঠিক পাশেই রয়েছে কালীঘাট মন্দিরের শাবন্য রায়ের বাড়ি। বর্তমানে এই মন্দিরটি নতুনভাবে সংস্কার করা হয়েছে এবং ভক্তদের জন্য মন্দিরের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে, যাতে ভক্তরা সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা দিতে পারেন। আত্মারাম গিরি ও ব্রহ্মাগিরি নামে দুইজন ব্যক্তি যৌথ সমন্বয়ে মায়ের এই মূর্তিটি নির্মাণ করেছেন। দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভেতরে ভিডিও করা যেতই, কিন্তু এত পরিমাণে ভিড় যে মানে ভিডিও করা খুবই পসিবল, মানে একদমই সম্ভব ছিল না। বাইরে বারণ করছিল ভেতরে ভিডিও করার জন্য, বারণ করছিল বাইরে থেকে, বাট ভিডিও করা যেত, কিন্তু এত ভিড় যে কারণে ভিডিও করা। মন্দির থেকে বেরোনোর পথে এই জায়গাটি পেয়ে যাবেন। এখানে সমস্ত আপনার মনস্কামনার ডুরি আপনি বাঁধতে পারেন এবং ধূপ ও মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। মন্দিরের পিছনে রয়েছে একটি পুকুর, যা বর্তমানে সুন্দরভাবে সংস্কার করা হয়েছে এবং ওখানকার লোকাল গাইডদের মুখে আমরা শুনলাম মন্দিরের যে চূড়া আছে সেই চূড়াটি একেবারে সোনার তৈরি এবং পাশেই রয়েছে একটি সুন্দর ছোট্ট শিব মন্দির। কালীঘাট মন্দিরের হচ্ছে বলি করার জায়গা, আর এই যে ছাগল বাঁধা আছে। এই মন্দিরে আজও পশু বলি করা হয়। প্রতিদিন শত শত ভক্তরা মন্দিরে আসেন এবং শোনা যায় মায়ের কাছে কোনো কিছু মন থেকে চাইলে উনি নাকি পূরণ করে দেন সবার আশা। তাই ভক্তরা নিজেদের প্রার্থনা সিদ্ধি লাভের পর বলি চড়ান এবং বলি হয়ে যাবার পর এই জায়গাতে ছাগলগুলোকে নিয়ে চলে আসা হয়। আজকে আমাদের ভিডিও এখানেই সমাপ্ত। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।